এবারে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব ফখরুদ্দিন আসিফ, কর্পোরেট ট্রেনার এবং মোটিভেশনাল স্পিকারকে মঞ্চে আসার জন্য। তার জন্য একটা জোরে করতালি হবে সবাই মিলে। জনাব ফখরুদ্দিন আসিফ। জনাব ফখরুদ্দিন আসিফকে ফুলেল শুভেচ্ছা জানাবেন দীপঙ্কর দেবনাথ দীপু, পরিচালক অপারেশনস এক্সিলেন্ট ওয়ার্ল্ড। তাকে ক্রাইস্ট এবং ফুল তুলে দিচ্ছেন জনাব ফখরুদ্দিন আসিফকে দীপঙ্কর দেবনাথ দীপু। ধন্যবাদ। মাইক্রোফোনে জনাব ফখরুদ্দিন আসিফ, কর্পোরেট ট্রেনার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। হ্যালো। ওকে এভরিবডি, আসসালামু আলাইকুম। এক্সিলেন্ট। আমরা কি সবাই এক্সিলেন্ট? ইয়েস। সো সবার আগে লেট মি কংগ্রাচুলেট ইউ। আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ডটাকে চুজ করার জন্য। আপনারা যে পেশাটাকে নিয়েছেন এটা হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা একটা পেশা। আপনারা কি এটা বিলিভ করেন? আপনি যদি বিলিভ করবেন ইনশাআল্লাহ আপনি এটা অ্যাচিভ করবেন। ওকে, অনেকে হয়তোবা আমরা বাংলাদেশে ভাবতে পারি যে আমি কিভাবে এত সহজে বলে দিলাম যে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। বাট যদি আমরা একটু রিসার্চ দেখি, আমরা যদি একটু ইউরোপ আমেরিকার দিকে দেখি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা কি এক্সাইটেড? আমেরিকাতে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে $178 বিলিয়ন ইন্ডাস্ট্রি। হ্যালো। ন্যাচারাল ফুড হচ্ছে মাত্র $90 বিলিয়ন ইন্ডাস্ট্রি। আমরা যে হলিউডের মুভি দেখি, হলিউডের মুভি হচ্ছে মাত্র $80 বিলিয়ন ইন্ডাস্ট্রি। না, আমি 3টা এক্সাম্পল দিলাম। হলিউড মুভি $80 বিলিয়ন, ন্যাচারাল ফুড $90 বিলিয়ন, নেটওয়ার্ক মার্কেটিং $178 বিলিয়ন। 100। পৃথিবীর যারা সেরা নেটওয়ার্কার তারা ইয়ারলি ইনকাম করে মোর দেন 100 crore টাকা, লাইক ইউ পিপল। এবং পৃথিবীর যারা সেরা নেটওয়ার্ক কোম্পানি তারা ইয়ারলি সেল করে প্রায় 70,000 থেকে নিয়ে 80,000 কোটি টাকা। যাই হোক, সেই কথাটা আরেকদিন বলবো, যেহেতু এখানে অনেক নতুন গেস্ট আছেন তাদের জন্য এই ছোট্ট ইনফরমেশনটা আমি দিলাম। সো আমি আপনাদেরকে সবার আগে আরেকবার আমি অভিনন্দন জানাবো, কংগ্রাচুলেট করব যে আপনারা যারা যারা বিলিভ করেছেন এবং যারা যারা এক্সিলেন্টকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। আমি কংগ্রাচুলেট জানাবো আজকে যারা কার অ্যাচিভার আছেন, আমাদের স্টার অ্যাচিভার। আপনারা বিশ্বাস করেছিলেন, আপনারা অ্যাচিভ করেছেন এবং আপনারা দেখিয়ে দিয়েছেন যে এই ইন্ডাস্ট্রির মাধ্যমেও ভালো কিছু করা যায়। আপনারা করেছেন বলেও অন্য সবাই করবে। সো আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন। এবং অ্যাট লাস্ট বাট নট লিস্ট আমি কংগ্রাচুলেশন জানাতে চাই এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর রয়্যাল রানা ভাইকে খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, একটা মডেল প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যে প্ল্যাটফর্মে করে ইনশাল্লাহ বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাস নতুন করে লেখা হবে।
So give a big round of applause. Everybody, এক্সিলেন্টের জন্য সবাই আমরা জোরে একটা তালি দেই। তালিটা হচ্ছে না, সবাই একসাথে তালি দেই। কোম্পানির ব্যাপারে, প্রোডাক্টের ব্যাপারে, রয়্যাল রানার ব্যাপারে, লিডারদের ব্যাপারে আমরা অনেকে অনেক কিছু বলেছি। আমি ডিফারেন্ট এখানে কিছু বলবো। আমি চাই আপনারা এখান থেকে আজকে কিছু নিয়ে যান, এবং আমি চাই যেটা আমি এখন বলতে যাচ্ছি সেটা কোনো না কোনোভাবে আপনার ভাগ্য পরিবর্তন করবে। জাস্ট লিসেন টু মি। আগামী 10 মিনিটের জন্য অথবা আগামী 5 মিনিটসের জন্য আমরা সবাই অনেস্ট হয়ে যাই। হ্যালো, আপনার মনের ভিতরে যে মানুষটা আছে সবার সাথে আপনি কমিউনিকেশন করুন। আমরা সবাই একটু অনেস্ট হয়ে যাই, একটু আমরা অনেস্ট হয়ে যাই। আমি বিশ্বাস করি আপনি পুরো পৃথিবীকে মিথ্যা কথা বলতে পারবেন, আপনি কিন্তু নিজেকে মিথ্যা কথা বলতে পারবেন না। ইয়েস, আপনি হয়তো পুরো পৃথিবীকে ধোকা দিতে পারবেন, কিন্তু আপনি কিন্তু নিজেকে ধোকা দিতে পারবেন না। পারবেন? তাহলে আগামী 10 মিনিট কি আমরা সবাই অনেস্ট হব? আমরা সবাই খুবই অনেস্ট হয়ে যাই। এবং আমি যে প্রশ্নগুলো করব আপনাকে, আমি এখানে 4টা থেকে নিয়ে 5টা প্রশ্ন করব, এবং আপনার কাছে যদি খাতা কলম থাকে তাহলে আপনি প্রশ্নগুলো লিখে নিয়ে যেতে পারেন। প্রশ্নের আনসারটা আমাকে দেওয়ার দরকার নেই, প্রশ্নের আনসারটা আপনি নিজে মনে মনে দিবেন। ইয়েস, হ্যালো, আমি কি প্রশ্ন করব? আমরা কি খুব অনেস্ট হয়েছি? খুবই অনেস্ট। ইয়েস, প্রথম প্রশ্ন। হ্যালো, আপনি লিখে নিতে পারেন। আপনার সন্তানদেরকে যদি এই অধিকার দেওয়া হতো যে তারা আপনাকে অ্যাজ এ বাবা মা হিসেবে পছন্দ করবে, তাহলে আপনার সন্তানরা কি আপনাকে বাবা মা হিসেবে পছন্দ করতো? নাম্বার 1 প্রশ্ন। প্রশ্নটা কিন্তু খুবই ডেঞ্জারাস। হ্যালো, আপনারা আমার দিকে ফোকাস দিন। প্রশ্নটা কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই ডেঞ্জারাস। আপনার সন্তানদেরকে যদি এই অধিকারটা দেওয়া হতো যে তারা আপনাকেই বাবা মা হিসেবে চুজ করবে, সিলেক্ট করবে অথবা পছন্দ করবে, তাহলে তারা কি আপনার বাবা মাকে অ্যাজ এ প্যারেন্টস হিসেবে সিলেক্ট করতো? বিকজ আপনি জানেন প্রত্যেকটা ছেলেমেয়েরাই চায় তার বাবা মারা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হোক, তারাও ভালো স্কুলে পড়ুক, তারাও গাড়িতে চড়ুক, তারাও বিদেশ ভ্রমণ করুক। ভেরি অনেস্ট। এটার জন্য আমি বললাম যে আপনি অনেস্ট হয়ে যান। আপনারা কি প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্ন নাম্বার 2। আপনার পরিবারে আপনার বাবার অনুপস্থিতিতে আপনার পরিবার কি অর্থনৈতিকভাবে নিরাপদ? আর একটা প্রশ্ন, আপনার অনুপস্থিতিতে আপনার পরিবার অর্থনৈতিকভাবে কি নিরাপদ? যখন বৃষ্টি হয় তখন আমরা ছাতা নিয়ে বের হই না? ছাতাটা হচ্ছে কি প্রিকশন। দ্য স্টোরি অফ অ্যান্ট, মনে আছে গত ট্রেনিংয়ে আমি আপনাদেরকে একটা স্টোরি বলেছিলাম, দ্য স্টোরি অফ অ্যান্ট। অ্যান্ট কি করে? অ্যান্ট সামারে কি করে? সামারে সে কিন্তু অ্যাজ মেনি অ্যাজ ফুড সে কিন্তু কালেক্ট করে, উইন্টারে সে যাতে বাঁচতে পারে। ইয়েস এন্ড নো? হ্যালো। প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3। আমি যদি আপনাকে আজকে থেকে নিয়ে 10 বছর পূর্বে নিয়ে যাই, ধরুন আমার কাছে কোনো টাইম মেশিন আছে বা এরকম কোনো কিছু আছে, আমি যদি আপনাকে আজকে থেকে নিয়ে 10 বছর পূর্বে নিয়ে যাই, 2007 অথবা 2008-এ, আপনি কি রিয়ালাইজ করেন আপনি এখন পর্যন্ত যা করেছেন তা কি যথেষ্ট ছিল, নাকি 10 বছর পূর্বে যদি নিয়ে যাওয়া যেত তাহলে হয়তোবা আরো অনেক ভালো কিছু করতে পারতেন? হ্যালো, জাস্ট এটা হচ্ছে প্রশ্ন নম্বর 3। এবং প্রশ্ন নম্বর 4 হচ্ছে, আল্লাহ পাক যদি আপনাকে আর একটা সুযোগ দেয় তাহলে আপনি কি তাই করবেন যা এতদিন আপনি করে আসছেন? এটা আমি পিছনে সবাইকে জিজ্ঞেস করছি।
এতদিন আপনি যা করে আসছেন, বিকজ ইফ ইউ কিপ ডুইং হোয়াট এভার ইউ আর ডুইং ইউ উইল কিপ গেটিং হোয়াট এভার ইউ আর গেটিং। আপনি যদি ওইটাই করতে থাকেন যেটা আপনি করে আসছেন, আপনি কিন্তু ওইটাই পাবেন যেটা আপনি পেয়ে আসছেন। সো আল্লাহ পাক যদি আপনাকে আর একটা সুযোগ দেয়, তাহলে আপনি কি তাই করবেন যা এতদিন আপনি করে আসছেন? আই মিন জব অর সামথিং লাইক দ্যাট। আমি এখানে কিন্তু মাস পিপুলদের কথা বলছি, সবাই কিন্তু বিসিএস ক্যাডার না, সবাই কিন্তু এলিট ক্যাটাগরির জব করে না। ম্যাক্সিমাম পিপুলরা আমরা কিন্তু জব করি সারভাইভিংয়ের জন্য, ইয়েস আর নো? আর জবের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজটা কি জানেন? অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি একটা ডিসঅ্যাডভান্টেজ বলছি। যে জব করে তার বস মনে করে যে আমি তাকে যে পরিমাণ স্যালারি দিচ্ছি সে তার থেকে অনেক কম কাজ করে। আর যে চাকরি করে সে মনে করে যে আমি যে পরিমাণ কাজ করছি আমার বস আমাকে অনেক অল্প স্যালারি দেয়, ইয়েস আর নো? সো এই 4টা প্রশ্ন ছিল। এবং আর একটা প্রশ্ন হচ্ছে, আমি যদি আপনাকে, আচ্ছা এই 4টাই প্রশ্ন থাক, 4টা প্রশ্ন আপনি আজকে থেকে নিয়ে আগামী 10 বছরের একটা গোল সেটিং করুন এবং এই যে প্রশ্নগুলোকে আপনি আপনার সামনে রাখুন। টু বি অনেস্ট, যে আপনি এমনভাবে আপনার লাইফটাকে প্ল্যানিং করুন, লাইফটাকে নিয়ে প্ল্যানিং করুন যে আগামী 10 বছর পর যদি আপনার সন্তানদেরকে এই অধিকারটা দেওয়া হয় আপনাদেরকে বাবা মা হিসেবে সিলেক্ট করার, তারা যাতে আপনাকেই সিলেক্ট করে, ইয়েস আর নো? আপনার অনুপস্থিতিতে আপনার ফ্যামিলি কি অর্থনৈতিকভাবে সিকিউর? আপনি এমনভাবে ইয়াটা করুন যাতে আগামী 10 বছর পরে ইনশাল্লাহ সিকিউর হয়, ইয়েস? অ্যাট লাস্ট বাট নট লিস্ট, আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি বিকজ সময়ের স্বল্পতা। ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার ইন দ্য ফিউচার, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার in the future, you can change your future in the present only. Okay, thank you so very much.